আমার খবর। পশ্চিম বাংলায় আমাদের সম্মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক দা বলেছিলেন তৃণমূল হেরে গেছে, তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, 4 তারিখে মানুষ দেখতে পাবে। আর বাংলার জয় হয়েছে, বাংলার মানুষের জয় হয়েছে, ভারতীয় জনতা পার্টি আমাদের দলের জয় হয়েছে। আর এই জয়ে আমরা সবাই আনন্দ প্রকাশ করছি, আনন্দিত হচ্ছি, আনন্দ পেয়েছি। দীর্ঘ প্রতীক্ষার পর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল গোটা ভারতবর্ষ দখল করলেও পশ্চিমবঙ্গে আমরা ব্রাত্য ছিলাম। এই বছরে আমরা সেই জায়গায় পৌঁছেছি সম্মাননীয় শ্রমিকদার নেতৃত্বে, সেই জন্য আমরা ভীষণভাবে গর্বিত। কিন্তু গর্বিত এবং আনন্দিত হওয়ার পাশাপাশি আমরা যেন কারো নিরানন্দের কারণ না হই, অশান্তির কারণ হয়ে না বসি, সেই জন্য আজকের এই প্রেস মিট আমি করছি। আমাদের সমস্ত কার্যকর্তা বন্ধুদের এবং নেতৃত্বের সহায়তায় আজ এই জায়গায় আমরা পৌঁছেছি। গোটা বাংলায় সমস্ত নেতৃত্ব এবং গোটা ভারতবর্ষের নেতৃত্ব বাংলার দিকে তাকিয়েছিল, আজও তাকিয়ে আছে। তো সকলের সম্মানার্থে বাংলার মানুষের যে জয় হয়েছে, বাংলার জয় হয়েছে, সেই জয়ের আর ক্ষণে আমরা যেন এমন কোনো অপকর্ম করে না বসি যা আমরা সার্বজনীন কল্যাণে যে রাজনৈতিক দল করি, ভারতীয় জনতা পার্টি মানুষের কল্যাণকারী দল, কারো অকল্যাণ হয়ে যায়, যেন না যায়, তার জন্য আজকের প্রেস মিট। সেই জন্য সমস্ত আমাদের রাজনৈতিক কার্যকর্তা বন্ধুবর্গ নেতৃত্ব সকলের কাছে আবেদন, আমরা যেন এরকম কোনো কর্ম না করি যা আমাদের কর্তব্য বা কর্ম নয়। সিপিএম কংগ্রেস তৃণমূল যে সংস্কৃতি পশ্চিমবাংলায় আর চালু করে রেখেছিল, এই বিগত কয়েকদিন আগেও গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হুমকি দিয়েছিল, বাড়িতে বাড়িতে হুমকি দিয়েছিল, 4 তারিখের পর বুথের রেজাল্ট দেখে নেব, যদি ভোট বিজেপি পায় তাহলে গ্রাম ছাড়া করে দেবো, কোথায় থাকবে ভেবে নাও। এই রকম যারা প্রচার করেছিল, আমি অনেককেই জানি বোলপুরের, আমার বাড়িটাও দরজাটা ভেঙে দিয়ে গেছিল। আমার পাড়াতে আমার একজন কার্যকর্তা মহিলার শ্লীলতাহানি করেছিল, পুলিশে কেস করলেও পুলিশ তাকে অ্যারেস্ট করেনি, হুমকি দিয়ে বেরিয়েছে 4 তারিখের পর দেখে নেবে। আমার বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দিয়েছে। আমি তাদেরও অকল্যাণ চাই না, তাদেরও কল্যাণ চাই। কিন্তু এই যে মানুষের উপরে অত্যাচার, ঔদ্ধত্য, অহংকার, নিপীড়ন, লাঞ্ছনা, তাতে একটু আধটু রিয়াকশন যে হবে না সেটা আমি বলতে পারি না। কোথাও কোথাও হয়েছে একটু আধটু, সেটা অত্যন্ত নেগলিজেবল, অত্যন্ত নেগলিজেবল। আর যেন না হয়, সেই জন্য আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই, যাতে ভাই আমরা যেন তৃণমূল না হয়ে যায়। কুকুর যেমন কুকুরকে কামড়ে বদলা নেয় না, তেমনি আমরা কুকুরের মতো কারো বদলা নিতে যাব না। আমরা সমস্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের রাস্তায় আমাদের বিজেপিকে সুগঠিত করে নিয়ে চলব, মানুষের কল্যাণ করব। অতএব আমরা যেন শান্ত থাকি, ধৈর্য রাখি, আনন্দ করব, ধৈর্য ধরব, এই আশা নেই। বিভিন্ন জায়গায় পার্টি অফিস দখল হচ্ছে, আপনিও কয়েকদিন বললেন যে এটা যেন না হয়, সেইটা নিয়ে কি বার্তা দেবেন? দেখুন, পার্টি অফিস দখল করার সংস্কৃতি তৃণমূল চালু করেছিল। পার্টি অফিস দখল করার সংস্কৃতি আমাদের মধ্যে নেই। আমাদের কোনো নেতা কেউকে কোথাও নির্দেশ দেয়নি যে তৃণমূলের পার্টি অফিস দখল করে নাও। আরে তৃণমূলের ওই ছোঁয়াচে রোগগ্রস্ত অপসংস্কৃতির বাহক অফিসগুলোতে আমরা কেন যাব? আমাদের একটা নিজস্ব দর্শন আছে, আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে। তাদের এই সংস্কৃতি, অপসংস্কৃতি, চোর, গুন্ডামি, চুরি, গুন্ডামি, লুট, ধর্ষণ, যাদের সংস্কৃতি, তাদের পার্টি অফিসে আমরা কেন দখল নিতে যাব? এটা আমাদের নীতি নয়, আমাদের আদর্শ নয়। যারা করছে তারা কেউ বিজেপি বলে আমি মনে করি না। আর্মি এন্টারপ্রাইজ সিএসডি ক্যান্টিন ডিলার, বোলপুর শহরের সবচেয়ে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী মূল্যের ইলেকট্রনিক শোরুম এখন আপনার একদম কাছে।
অনলাইনের থেকেও কম দামে এখানে পাবেন সব নামি কোম্পানির আধুনিক ইলেকট্রনিক্স পণ্য, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, মাইক্রোওয়েভ, হোম থিয়েটার, গিজার, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, ফ্যান, কুলার, মিক্সার মেশিন, মোবাইল ও আরো অনেক কিছু। এখানে ইএমআই এর সুবিধা রয়েছে। সৈনিক ভাইদের জন্য সিএসডি ক্যান্টিন রেটে বিশেষ ছাড় পাওয়া যায়। ঠিকানা আর্মি এন্টারপ্রাইজ, বোলপুর বাইপাস সংলগ্ন কাশীপুর মোড়। এছাড়াও নবগ্রাম আর্মি ক্যাম্প মুর্শিদাবাদে আমাদের আরেকটি শোরুম রয়েছে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।